তো আজকে আপনাদের মাঝে আলোচনা করব তুরস্কের ভার্সলারি স্কলারশিপ নিয়ে। তো এই স্কলারশিপটি প্রতি বছর তার্কিশ গভর্নমেন্ট প্রোভাইড করে থাকে, একটি ফুললি ফান্ডেড স্কলারশিপ প্রোগ্রাম। আর আপনারা ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এমনকি ফেলোশিপে চাইলেও এই স্কলারশিপের আওতায় আপনারা আবেদন করতে পারেন। তো এজ লিমিট রয়েছে এই স্কলারশিপ আবেদনের জন্য। সাধারণত ব্যাচেলরে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার বয়স 21 বছর বা তার নিচে হতে হবে। মাস্টার্সের ক্ষেত্রে 30 বছর বা তার নিচে, পিএইচডির জন্য 35 বছর, আর ফেলোশিপে যারা আপনারা আবেদন করতে চান তাদের বয়স অবশ্যই 50-এর মধ্যে হতে হবে। এবং তাদের একাডেমিক জিপিএ রিকোয়ারমেন্ট রয়েছে, যেমন আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েটে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার এইচএসসি এবং এসএসসিতে অবশ্যই 70% মার্ক থাকতে হবে, অর্থাৎ এ গ্রেডের মতো আপনাদেরকে অবশ্যই আপনাদের এইচএসসি এবং এসএসসিতে আনতে হবে। এবং মাস্টার্স এবং পিএইচডি যারা করতে চান তাদের ক্ষেত্রে এই মার্কটির রিকোয়ারমেন্ট বলা রয়েছে 75%। আর যারা মেডিকেল প্রোগ্রামগুলোতে সাধারণত আবেদন করতে চান তাদের জন্য এইচএসসি এবং এসএসসিতে অবশ্যই 90% মার্ক থাকতে হবে আপনাদের সমস্ত রেজাল্টের ওপরে। পার্ট টাইম জবের ক্ষেত্রে তারা সাধারণত এনকারেজ করে না, কারণ এটি একটি ফুললি ফান্ডেড প্রোগ্রাম, এবং আমি একটু পরে আপনাদেরকে জানিয়ে দিব যে কী কী ধরনের ফ্যাসিলিটিস রয়েছে। সো এই ফ্যাসিলিটিসগুলো যদি আপনারা জেনে যান তখন দেখবেন যে আসলে আপনাদের পার্ট টাইমের কোনো দরকার নেই, আপনারা সমস্ত কিছুই এই স্কলারশিপের প্রোগ্রামে পেয়ে যাবেন। তো সেই জন্যই তারা সাধারণত এনকারেজ করে না পার্ট টাইম জবের ক্ষেত্রে। আর আপনারা যারা ফ্যামিলি নিয়ে থাকতে চান সেটাও সম্ভব, তবে আপনাদেরকে আগে তুরস্কে যেতে হবে, গিয়ে এনরোলমেন্ট করতে হবে, তারপরে আপনারা ফ্যামিলি আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবেন, এবং তারা যখন আপনাকে সেই আবেদনটাকে অ্যাকসেপ্ট করবে তখনই আপনারা কেবলমাত্র আপনাদের ফ্যামিলির মেম্বারদেরকে তুরস্কে নিয়ে যেতে পারবেন। এবং গ্র্যাজুয়েশন শেষ করে আপনারা চাইলে একটি শর্ট ভিসাতে তুর্কিতে থেকে হায়ার স্টাডি বা জবের জন্য চেষ্টা করতে পারেন। তো এর বাইরেও আরও বিস্তারিত আপনারা জেনে যাবেন এই লিঙ্ক থেকে। আমি এই লিঙ্কটি আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আশা করছি সেখান থেকে আপনারা আরও ভালোভাবে এই স্কলারশিপ সম্বন্ধে জেনে যাবেন। তো এখন আসি আসলে বেনিফিট এবং ফ্যাসিলিটিসগুলো নিয়ে। তো প্রথমেই হচ্ছে যে আপনারা একটি ফুল টিউশন ফি ওয়েভার পেয়ে যাবেন, এবং এই স্কলারশিপ আবেদনের জন্য কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি দেওয়ার দরকার নেই। আর স্টাইপেন্ডের কথায় যদি আসি তাহলে ব্যাচেলরের ক্ষেত্রে আপনারা 3500 লিরা পাবেন প্রতি মাসে, যেটি বাংলাদেশ টাকায় 12,000 টাকার মতো। মাস্টার্সের ক্ষেত্রে 5,000 লিরা বা 17,000 বাংলাদেশি টাকা। আর পিএইচডির ক্ষেত্রে তারা সাধারণত 6,500 লিরা বা 22,000 বাংলাদেশি টাকা প্রতি মাসে প্রোভাইড করে থাকে। এবং আপনারা 1 ইয়ারের একটি তার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স সম্পূর্ণরূপে ফ্রি পেয়ে যাবেন, কারণ এটি কম্পালসারি, আপনাদেরকে অবশ্যই 1 বছরের এই তার্কিশ ল্যাঙ্গুয়েজ কোর্স করতে হবে। আর ফুল অ্যাকোমোডেশন আপনারা কাভার পেয়ে যাবেন। আপনারা যদি ফ্যামিলি নিয়ে থাকতে চান সেক্ষেত্রে তারা সেই রকম অ্যাকোমোডেশনই প্রোভাইড করবে। এবং মেডিকেল এবং ডেন্টাল ইন্স্যুরেন্সও থাকবে এই স্কলারশিপের আওতায়। এবং ফ্রি রিটার্ন ইয়ার ট্রাভেল, অর্থাৎ আপনারা যখন স্কলারশিপ পাবেন তখন একবার এয়ার ফেয়ার পেয়ে যাবেন, এবং পড়াশোনা শেষ যখন হয়ে যাবে আপনাদের, তখন যখন আপনারা বাংলাদেশে ব্যাক করবেন তখন আরেকবার তারা আপনাদেরকে এয়ার ফেয়ারের টিকিট প্রোভাইড করবে। তো কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে স্কলারশিপের, আসুন এখন সেগুলো নিয়ে একটু কথা বলি, তাহলে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এই স্কলারশিপে আপনারা আবেদন করবেন কি না। যেমন ল্যাঙ্গুয়েজের একটা ব্যারিয়ার আছে, সেটা হচ্ছে 90% প্রোগ্রামগুলোই সাধারণত তার্কিশ ল্যাঙ্গুয়েজ বেসড হয়ে থাকে। সো এটি একটু আপনারা খেয়াল রাখবেন। সেই জন্যই তারা মূলত 1 বছরের একটি তার্কিশ ল্যাঙ্গুয়েজের কোর্স প্রোভাইড করে থাকে। কিন্তু আপনারা যদি এটি আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের জন্য একটি ভালো অপরচুনিটি থাকবে তুর্কিতে জব বা ইন ফিউচারে আপনাদের থাকার জন্য। আর গ্রাজুয়েশনের শেষে আপনারা যারা পিআর নিয়ে চিন্তা করেন, এটি একটু টাফ হয়ে যায় তার্কিশের ক্ষেত্রে। সো এটি আপনারা মাথায় চিন্তা রেখেই সাধারণত এই স্কলারশিপে আবেদন করবেন। ডকুমেন্টস কী ধরনের লাগবে এই স্কলারশিপে আবেদনের জন্য, এখন এগুলো নিয়ে একটু কথা বলবো। আপনাদের পাসপোর্ট অথবা আমাদের বাংলাদেশি এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট দিয়েও আমরা এই স্কলারশিপে আবেদন করতে পারি। এবং আমাদের একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে, এবং এর জন্য কোনো রকমের অ্যাটাস্টেশনের দরকার নেই, অর্থাৎ আমরা জাস্ট শুধু পিডিএফ কপি আপলোড করে দিলেই হবে।
ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বলা রয়েছে কোনো ম্যান্ডেটরি নেই, অর্থাৎ IELTS বা টোফেল আপনাদের দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তবে যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই আপনারা সাবমিট করবেন, এটি আপনাদের স্কলারশিপ পাওয়ার চান্সটাকে বাড়িয়ে দেবে। সাধারণত 2টি রিকমেন্ডেশন লেটার লাগে, এগুলো চেষ্টা করবেন আপনাদের কোনো প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে কালেক্ট করে নেওয়ার জন্য। ফটো এবং সিভি, তো সিভিটা চেষ্টা করবেন যেন ইউরোপাস ফরম্যাটেই আপনারা রেডি করতে পারেন। এবং SOP, এটি খুবই ইম্পর্টেন্ট একটি ডকুমেন্টস এই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে। তো আপনারা চেষ্টা করবেন যেন একটি ভালো SOP আপনারা লিখতে পারেন। তো কিভাবে একটি ভালো SOP লেখা যায় এরকম আমি একটি ভিডিও করে দিয়েছি। সো উপরের এই লিঙ্কে আপনারা যদি চলে যান তাহলে আমার সেই ভিডিওটি পেয়ে যাবেন। আশা করছি সেখান থেকে আপনারা একটা প্রিলিমিনারি ধারণা পেয়ে যাবেন যে কীভাবে একটি ভালো মোটিভেশনাল লেটার বা স্কলারশিপ উইনিং SOP আমরা লিখতে পারি। আর যারা PhD-তে আবেদন করবেন তাদের জন্য অবশ্যই একটি রিসার্চ প্রপোজাল লাগবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময়। তো এটি আপনারা একটু ভালোভাবে চেক করে নেবেন যে আপনাদের রিলেটেড ফিল্ড যেগুলো রয়েছে বা আপনি যেখানে পড়াশোনা করেছেন যেই মেজর থেকে সেই মেজর রিলেটেড যেন রিসার্চ প্রপোজালটা হয়। আর অ্যাডিশনাল সার্টিফিকেট হিসেবে আপনারা ইচ্ছা করলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যদি কোনো সার্টিফিকেট থাকে বা কোনো অ্যাওয়ার্ড অ্যাচিভমেন্ট বা পাবলিকেশন বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তাহলে আপনারা অবশ্যই এগুলো অ্যাডিশনাল সার্টিফিকেট হিসেবে জমা দেবেন আবেদনের সময়। তো এবার আসি যে কীভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন করতে পারেন। তো সাধারণত প্রতি বছর জানুয়ারির 10 তারিখে তারা অ্যানাউন্সমেন্ট করে, এটি ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত থাকে। তো এই বছর অলরেডি জানুয়ারির 10 তারিখে তারা পাবলিশ করে দিয়েছে। তো আপনাদের এখনই সুযোগ যে আপনারা যদি তার কি সে পড়াশোনা করতে চান তাহলে এখনই এই স্কলারশিপের আওতায় আপনারা আবেদন করে ফেলতে পারেন। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে পারবেন। তো তার কি এই বুসলার স্কলারশিপের যদি আপনারা ওয়েবসাইটে চলে আসেন তাহলে এরকম একটি ট্যাব পেয়ে যাবেন। তো এখানে খুবই সিম্পলিভাবেই বুঝিয়ে দেওয়া আছে যে এই যে তার কি স্কলারশিপে যদি চলে যান তাহলে যে দেখুন যে ক্রাইটেরিয়া এবং স্কলারশিপ প্রোগ্রাম, এই লিঙ্কে যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম একটি ট্যাব ওপেন হয়ে যাবে। সেখানে আপনারা সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন যে অ্যাপ্লিকেশন ক্রাইটেরিয়াগুলো কী, এলিজিবিলিটিগুলো কী কী, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং আরও যদি আপনারা অ্যাপ্লিকেশন ক্যালেন্ডারে চলে যান তাহলে এখানে ডিটেলস আপনারা অ্যাপ্লিকেশন প্রসিডিউরটা পেয়ে যাবেন, যেমন যে জানুয়ারি 10 তারিখ থেকে জানুয়ারি 20 তারিখ পর্যন্ত সাধারণত অ্যাপ্লিকেশন পিরিয়ড। তারা সাধারণত এটি ইভ্যালুয়েশন করবে মার্চ এপ্রিলের দিকে এবং তারা একটি ইন্টারভিউ নিবে জুন জুলাইয়ের দিকে এবং তারা আর্লি আগস্টে একটি প্রিলিমিনারি অ্যানাউন্সমেন্ট করে আপনাদেরকে রেজাল্ট জানিয়ে দিবে। আর ইনিশিয়াল প্রসিডিউর জন্য তারা আগস্টে আপনাদেরকে নক করবে এবং তারপরে এটি সাধারণত তুর্কিশ গভর্নমেন্টের কাছে পৌঁছে দিবে এবং সমস্ত কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা অক্টোবর বা নভেম্বরের দিকে এই রেজাল্টগুলো আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যারা আবেদন করবেন আবেদনটাও খুবই ইজি, যে এখানে অ্যাপ্লিকেশন ইন 5 স্টেজ এই লিঙ্কে যদি চলে যান তাহলে আপনারা দেখবেন যে তাদের এই ওয়েবসাইটের পোর্টালে গিয়ে আপনাকে সাইন আপ করে নিতে হবে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তারপরে যে সমস্ত ডকুমেন্টসের কথা বললাম সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে। তারপরে 3 নম্বরে বলা রয়েছে যে আপনাদের ইউনিভার্সিটি এবং প্রোগ্রামগুলো অনলাইনে থেকে চুজ করতে হবে এবং তারপরে আপনাদেরকে ওয়েট করতে হবে স্ক্রিনিং প্রসিডিওরের জন্য এবং তারা আপনাদেরকে ইমেল বরাবর সব কিছু জানিয়ে দিবে। তো এই ছিল ছোট্ট একটি ভিডিও তুরস্কের বুসলার স্কলারশিপ নিয়ে। আশা করছি আপনাদের যাদের হায়ার স্টাডি করার ইচ্ছা আছে তারা তুরস্কের এই স্কলারশিপটি বেছে নিতে পারেন, কারণ এটি একটি সম্পূর্ণ ফুললি ফান্ডেড প্রোগ্রাম। তো পরবর্তীতে আবারও হাজির হব আপনাদের সামনে অন্য কোনো দেশের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।